হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স এগেন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি হেয়ার লস রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সবার আগেই আমি যেটা বলবো যে প্রচুর মানুষ সমস্যায় ভুগছেন হেয়ার লসের ব্যাপারে। এবার হেয়ার লস স্টপ কি করে করা যায়, হেয়ার ফল থেকে যাতে হেয়ার লস না, সবার আগে আমি এটা বলতে চাই যে হেয়ার ফল আর হেয়ার লস কিন্তু সেম নয়। যারা মনে করেন যে হেয়ার ফল এবং হেয়ার লস সেম, তাদেরকে বলে রাখি সবার আগে যে হেয়ার ফল মানে হচ্ছে নর্মালি আপনার যে হেয়ার রেগুলার ফল হতে পারে ভিটামিনের অভাবে, সেটাকেই বলা হয় হেয়ার ফল। আর হেয়ার লস মানে হচ্ছে ইউ আর গেটিং বাল্ড ডে বাই ডে। সো হেয়ার লস মানে হচ্ছে আপনার এফেক্টেড এরিয়া ভিজিবল হচ্ছে, আপনার স্ক্যাল্প দেখা যাচ্ছে এবং আপনার মধ্যে বাল্ডনেস আসছে, সেটাকে বলা হচ্ছে হেয়ার লস। এবার হেয়ার লসের কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে, যে কোনো একটা কারণে কিন্তু হেয়ার লস হয় না। আপনি কোনো ডার্মেটোলজিস্ট বা কোনো ট্রিকোলজিস্টের কাছে গেলেন, সেখানে আপনি দেখালেন যে আমার হেয়ার রিলেটেড প্রবলেম হচ্ছে, আমার হেয়ার লস হচ্ছে, আমার হেয়ার ফল হচ্ছে। তো সবার আগে ডাক্তারকে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে আপনার হেয়ার ফল হচ্ছে বা আপনার হেয়ার লস হচ্ছে। কারণটা নির্বাচন করা কিন্তু সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি দরকার। এবার দেখুন, হেয়ার লসের অনেক কারণ আছে, হেয়ার ফলের অনেক কারণ আছে। তো আমি হেয়ার লস নিয়েই আলোচনা করছি। হেয়ার ফল হচ্ছে সামান্য ভিটামিনের অভাবে হয়, যেটা আমি আগেও বলেছি। সেটা কিংবা আপনি অ্যান্টিবায়োটিক নিলেন, তার ফলেও হেয়ার ফল হতে পারে, কিন্তু সেগুলো আবার অটোমেটিক্যালি ফিরে আসে, আপনার ব্যালেন্স ডায়েটের ফলে ফিরে আসে। এবং আপনি ভিটামিন লাইক ভিটামিন B7, বায়োটিন, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, মিথাল কোবালামাইন, ভিটামিন B12 এবং আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিতে পারেন। তো এই ধরনের যেই সমস্ত জিনিস আপনি নিলে ধীরে 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 কিন্তু আপনার হেয়ার ফিরে আসে। তো হেয়ার ফল থেকে সলিউশন পাওয়াটা খুব একটা টাফ নয়, কিন্তু টাফ হচ্ছে হেয়ার লস থেকে সলিউশন পাওয়াটা। এবার হেয়ার লস হচ্ছে অনেকগুলো কারণে হয়, মনে করুন 4-5টা কারণে আপনার হেয়ার লস হচ্ছে, যেটা আপনি নিজেও জানেন না। প্রথমত ভিটামিনের অভাবে আপনার হচ্ছে, সেকেন্ডে হচ্ছে কোনো আপনি মেডিসিন নিচ্ছেন সেই কারণেও হচ্ছে, আর থার্ড আপনার জেনেটিক কারণ হতে পারে, তার সাথে সাথে আপনার হয়তো হরমোনাল ডিসঅর্ডার আছে। তো ডাক্তারকে সবগুলো দিক কিন্তু ভালো করে আপনাকে খুলে বলতে হবে যে আপনার লাইফস্টাইলটা কি। তো ডাক্তারকে ডিটেকটিভ হতে হয় সেই পর্যায়ে গিয়ে, যে বুঝতে হয় ডাক্তারকে যে কি কারণে আমার পেশেন্টের, আমার রুগীর হেয়ার লস হচ্ছে বা হয়েছে। এবং সবার আগে আমি বলবো যে হেয়ার লসটাকে স্টপ করাটা জরুরি বেশি। আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, আপনার যদি স্ক্যাল্প 100% বাল্ড হয়ে যায়, যেখানে সামান্যতম বেবি হেয়ারও নেই, সেখানে আপনি যাই লাগান না কেন, সে মিনক্সিডিল হোক কিংবা যাই হোক না কেন, সেখানে কিন্তু কোনো দিনও হেয়ার ফিরে আসা নর্মাল ওয়েতে পসিবল নয়। তার কারণ আপনার সেখান থেকে হেয়ার রুট চলে গেছে, সেখান থেকে আপনার হেয়ার ফলিকল ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেখানে আপনার সেই হেয়ার সেল আর নেই। অতএব তখন একমাত্র রাস্তা সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া কিন্তু কোনোভাবেই সেটা পসিবল না যে আপনার হেয়ার ফিরে চলে আসতে পারে। যেখানে আপনার বেবি হেয়ার আছে, মনে করুন ছোট 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 হেয়ার আছে, ঠিক আছে, সেখানে আপনি কিন্তু পিআরপি নিতে পারেন, আপনি মিনক্সিডিল লাগাতে পারেন, আপনি ফিনাস্টারাইড নিতে পারেন। সেই সমস্ত দিকগুলো কিন্তু আপনি করতে পারেন, যার ফলে যে বেবি হেয়ারগুলো সেগুলো যাতে ধীরে ধীরে চলে না যায়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেগুলোকে যদি আপনি প্রোটিন দেন, সেখানে যদি ব্লাড সার্কুলেশন আপনি বাড়ান, সেখানে যদি আপনার ভিটামিন পায়, সেখানে যদি আপনার ডিএইচটির ব্লকার তৈরি করেন, যে ডিএইচটি যাতে এফেক্ট না করতে পারে সেই জায়গায়, তখন কিন্তু সেই জায়গাটা আপনার বাল্ড হতে পারে না, সেটা বেঁচে যায়। তার ফলে সেই বেবি হেয়ারগুলো ধীরে ধীরে গ্রো করে আপনার নর্মাল অ্যাকচুয়াল হেয়ারে চলে আসে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার হেয়ার লসটা স্টপ হচ্ছে কিনা। আপনার হেয়ার লসটাকে আগে স্টপ করার দরকার আছে, আগে হেয়ার লসটা স্টপ করুন।
অনেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যায় কিন্তু তার আগে ভাবে যে আমার তো হেয়ার লস স্টপ হয়নি, তো আমাকে হেয়ার লস স্টপ করাটা দরকার আগে। হ্যাঁ, একদম ঠিক তারা ভাবেন, কিন্তু আমি তাদেরকে এটাও বলে দিই যে আপনার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি করেন তাহলে এটাও ঠিক যে হেয়ার ট্রান্সপ্লান্টের ফলে কিন্তু আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তার ফলে হয় কি, যে হেয়ারগুলো প্রমিনেন্টলি উঠতে পারে না সেই হেয়ারগুলো কিন্তু প্রমিনেন্ট গ্রোথ করতে শুরু করে। যারা মিনক্সিডিল ইউজ করছেন, সেই মিনক্সিডিল ইউজের ব্যাপারে আমি বলবো, মিনক্সিডিল ইউজ করলে আপনি দেখবেন যে আপনার সাডেনলি হেয়ার ফল হতে শুরু করে, হেয়ার লস হতে শুরু করে। তো তারা ঘাবড়ে যায়, ভয় পেয়ে মিনক্সিডিল স্টপ করে দেয়। আমি বলবো যাদের এই ধরনের রিয়াকশন হয় তাদেরকে আমি বলবো যে এটা খুবই ভালো একটা ইঙ্গিত, এটা খুবই ভালো একটা সাইন অফ গুডনেস যে আপনার মিনক্সিডিলটা আপনার স্ক্যাল্পে কাজ করছে। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার হেয়ার সমস্ত ফিরে আসবে, তো দুর্বল হেয়ারগুলো চলে যায় এবং নতুন হেয়ার, সেটাকেও শেডিং ফেজ বা শেডিং স্টেজ বলা হয় ডিউরিং ইউজেজ অফ মিনক্সিডিল। তো আপনাকে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। তো মোদ্দা কথা আমি এখানে বলবো যে আপনার ডাক্তার বোঝার আগে আপনাকে সহায়তা করতে হবে ডাক্তারকে, যে কি কারণে আপনার হেয়ার ফল হচ্ছে, কি কারণে আপনার হেয়ার লস হচ্ছে। এই জিনিসটা কিন্তু ডাক্তারকে আপনাকে সহায়তা করতে হবে। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে ভাবলেন যে ডাক্তারই ঠিক করুন, তিনি তো ডাক্তার, ওনারই ঠিক করা উচিত যে আমার কি কারণে হেয়ার ফল, হেয়ার লস হচ্ছে। আমি যখন ওনাকে ফিস দিচ্ছি তাহলে আমি কেন বলে দেবো সবকিছু? সবার আগে আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাননি, আপনি গেছেন কার কাছে? ডাক্তার বাবুর কাছে গেছেন, আপনার ডাক্তার সাহেবের কাছে গেছেন, আপনার ডক্টরের কাছে গেছেন। তো তাকে হেল্প করা আপনার ডিউটি, কর্তব্য। তো আপনি যদি তাকে হেল্প করেন তাহলেই কিন্তু তিনি ঠিক ওয়েতে, ঠিক পথে কিন্তু আপনার ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারবে। আপনি যদি গাইড না করেন ঠিক মতো ডাক্তারকে তাহলে কিন্তু মেবি উনি অন্যদিকে ওনার অ্যাটেনশন চলে যেতে পারে এবং আপনার ট্রিটমেন্টটা মেবি হয়তো ভুল স্টার্ট হতে পারে। তো আপনার যেটা মনে হচ্ছে, আপনার যে সাইকোলজি, সেই সাইকোলজিতে যেই জিনিসগুলো আসছে, কি কি কারণে হেয়ার ফল হচ্ছে বা হেয়ার লস হচ্ছে, সেগুলো আপনি খুলে বলুন এবং ডাক্তারবাবু নিজের সেন্স দিয়ে সেটাকে বিচার করবে আদেও কি আপনার সন্দেহটাই ঠিক। তো সেই ব্যাপারে কিন্তু আগে বোঝা উচিত। তো হেয়ার লসের কারণ, কজেস অফ হেয়ার লস বিভিন্ন কারণে হয়, ডিউরিং প্রেগনেন্সি হয়, কেমোথেরাপির ফলে হয় এবং অনেক কারণ আছে। হেয়ার লসের কোনো পার্টিকুলার কোনো কারণ নেই যার জন্য হেয়ার লস, হেয়ার ফল হচ্ছে বিগেস্ট প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড নাওএডেজ। ওকে, তো আপনাকে আগে সেই কারণটা বার করতে হবে খুঁজে। এবার কথা হচ্ছে ট্রিটমেন্ট, কি কি ট্রিটমেন্ট সাকসেসফুল আছে। এর আগে আমি বহুবার বলেছি, ট্রিটমেন্ট বলতে গেলে সবার আগে সব থেকে সাকসেসফুল ট্রিটমেন্ট হচ্ছে মিনক্সিডিল। মিনক্সিডিল আমরা জানি 2%, 3%, 5%, 10%, 15% ইউএসপিতে পাওয়া যায়। তো এই মিনক্সিডিলের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেওয়া। এটা কিন্তু আপনার হেয়ারকে নিয়ে আসতে পারে, অবশ্যই নিয়ে আসতে পারে, কিন্তু 100% যে বাল্ড হয়ে গেছে, যার 7 গ্রেডের বাল্ডনেস, যার মাথায় একটা হেয়ারও নেই, তার পক্ষে আপনি মিনক্সিডিল ইউজ করুন আর যাই করুন না কেন, কোনো রাস্তা নেই হেয়ার আসার। আমি একদম প্রথম থেকে বলে দিচ্ছি, মেবি সেখানে কতগুলো লোমের মতো আপনি পেতে পারেন মিনক্সিডিল ইউজের ফলে, কিন্তু আপনার অ্যাকচুয়াল হেয়ার যে কেউ যাকে বলে সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়। তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। মিনক্সিডিল ছাড়া আপনি মিনক্সিডিলের সাথে সাথে আপনি ফিনাস্টারাইড ইউজ করতে পারেন। মিথের ব্যাপারে আপনি অনেক সাইড এফেক্ট আছে, অনেকে অনেক কথা বলছে, এই ব্যাপারে অতটা ধ্যান দেওয়ার দরকার নেই। আর যদি দিতেই হয় তাহলে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করুন, করে আপনি এটাকে ইউজ করতে পারেন। তো ফিনাস্টারাইড আর মিনক্সিডিল এটাই কিন্তু একমাত্র আপনার ট্রিটমেন্ট। তাছাড়া আপনি পিআরপি নিতে পারেন, যেটাকে বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা। এর আগে আমি বহুবার বলেছি, আপনার ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয় এবং তারপরে আপনার যে প্লেটলেট রিচ প্লাজমাটাকে আছে সেটাকে আলাদাকরণ করে আপনার এফেক্টেড এরিয়াতে ইনজেক্ট করে দেওয়া হয়। তার ফলে আপনার হেয়ার রুট সেখানে কিন্তু প্রোটিন পায়। সেই প্রোটিনটার ফলে যে হেয়ারগুলো গ্রো করতে পারছে না, যে হেয়ার ফলিকলগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে শুরু করে। তো পিআরপি, এই তিনটে আমি বলবো সব থেকে ভালো ট্রিটমেন্ট। একটা হচ্ছে মিনক্সিডিল, সেকেন্ড হচ্ছে আপনার ফিনাস্টারাইড, থার্ড হচ্ছে পিআরপি। এছাড়া আপনি
লেজার থেরাপি আছে, যে লেজার থেরাপি নিতে পারেন, কিন্তু খুব একটা বেশি এফেক্টিভ বলে আমার মনে হয় না। আমি নিজে এটা করে দেখেছি এবং আমি সেখানে খুব একটা ভালো রেজাল্ট পাইনি। 100%-এর মধ্যে 2 থেকে 3% কি হাইয়েস্ট আপনি ধরতে পারেন যে 5% আপনার মানুষ রেজাল্ট পেয়েছে। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার তো বডি সেম ওয়েতে ওয়ার্ক করে না। তো আমার মনে হয় না যে লেজার থেরাপিতে খুব একটা লেজার কমবে, খুব একটা আপনি ভালো রেজাল্ট পাবেন বলে। তার আবার সাইড এফেক্টও আছে। ওকে, তো বিভিন্ন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হয়েছে আমাদের এখানে, কিন্তু সব থেকে মেন যে ট্রিটমেন্ট আপনারা জানেন যে একটা খুব ভিডিও ভাইরাল হচ্ছে যে 2 দিনের মধ্যে একটা মেডিসিন আসতে চলেছে, ওয়ে মেডিসিন। সেই মেডিসিনের মাধ্যমে 2 দিনের মধ্যে উইদিন 48 আওয়ার্সের মধ্যে হেয়ার চলে আসবে। সেটা সমীক্ষা চলছে, সেটার বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে। সেটা 100% কিন্তু আমাদের মার্কেটে আসেনি। আমাদের মার্কেট কেন, কোনো মার্কেটেই আসেনি। সেই রিসার্চ কিন্তু এখনো গোয়িং অন, চলছে। তো ফিউচারে মেবি সেটা আসতে পারে, এবং আসলেও যে কতখানি সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই। ওকে, তো সবার আগে আমি বলবো যে একটা হেলদি ডায়েট প্ল্যান তৈরি করুন আপনি। যেরকম যোগা করতে পারেন আপনি, প্রাণায়াম করতে পারেন আপনি, ভালো করে জল খেতে পারেন আপনি, ভালো করে ঘুমোতে পারেন। তো অনেক জিনিস ইনভলভ আছে। হেয়ার ফল, হেয়ার লস কিন্তু পার্টিকুলার কোনো কারণে হয় না, অনেকগুলো কারণ মিলে কিন্তু হেয়ার ফল, হেয়ার লস হয়। তো আপনাকে নিজেকে আগে আইডেন্টিফাই করতে হবে, ডাক্তারকে সহায়তা করতে হবে, তবেই কিন্তু এর থেকে আপনি সলিউশন পাবেন। আপনার স্ট্রেসের কারণে, ডিপ্রেশনের কারণে কিন্তু হেয়ার ফল, হেয়ার লস হতে পারে। অনেকের দেখা যায় খুব স্ট্রেস নিচ্ছে, কাজের খুব চাপ এবং ফ্যামিলিগত পার্সোনাল ম্যাটারে অনেক বেশি স্ট্রেস চলে আসছে, অনেক বেশি চিন্তা চলে আসছে। তো সেই কারণেও কিন্তু হতে পারে। সামহাউ সে হয়তো বুঝতে পারছে না যে কেন হচ্ছে। তো বিভিন্ন কারণ আছে আমাদের, জেনেটিক কারণও আছে, তো যে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আর লাস্ট একটাই বলবো, আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে মিনক্সিডিলের সাথে ফিনাস্টারাইড এক্সটার্নাল টপিক্যাল আপনি ইউজ করুন, তার ফলে কিন্তু ভালো কাজ করবে। অবশ্যই সেটা আপনারা ইউজ করে দেখতে পারেন, সেটা কিন্তু বেশি এফেক্টিভ দ্যান নর্মাল মিনক্সিডিল। ওকে, তো আজকের ভিডিওটা আমি মূলত আলোচনামূলকই করলাম, কারণ আমাদের অনেক কিছু আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে, আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের অনেক সলিউশন হয়। তো এই সলিউশনগুলো আপনাকে বুঝতে হবে। যত আপনি বুঝবেন তত বেশি কিন্তু রাস্তা খুঁজে পাবেন যে কিভাবে এর প্রবলেমের থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ডাক্তারের কাছে যান, আগে হেয়ার লস কেন হচ্ছে, হেয়ার ফল কেন হচ্ছে সেটা বুঝুন, সেই ওয়েতে ট্রিটমেন্ট করান, দেন গো টু হেয়ার ট্রান্সপ্লান্ট। হেয়ার ট্রান্সপ্লান্ট তখনই করাবেন যখন আপনার বাল্ড হয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন। নর্মাল হেয়ার ফলের কারণে কিন্তু আমার মতে হেয়ার ট্রান্সপ্লান্ট না করাটাই ভালো, কারণ হেয়ার ফল সামান্য ভিটামিনের অভাবে হয়। আপনি ভিটামিন নিয়ে দেখুন 3 to 6 মান্থ, যদি আপনার সলিউশন না হয় দেন আপনি কনসাল্ট করুন আপনার ডাক্তারের কাছে। ওকে, নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ভয় পাচ্ছেন সেই ব্যাপারে, যে কিভাবে আপনার নির্বাচন করা উচিত এবং কোন কোন দিকগুলো দেখা উচিত হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে। আশা করছি আজকের আলোচনামূলক এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে দিন একটা, তাতে আমার অন্তত ভালো লাগবে, আপনাদের সাহায্য করতে পেরে আমার ভালো লাগছে। তো দেখতে থাকুন আমার চ্যানেল। স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.